বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে প্রবাসীর বউ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রবাসীর বউয়ের যে বদনাম করা হয় আর প্রবাসীদের যে বদনাম করা হয় সেটা বলছে। বাংলাদেশে কমপক্ষে 2 কোটি মানুষ প্রবাসী আছে, তারও বেশি। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইউরোপ এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশি প্রবাসী নাই। এর মধ্যে কিছু দেশে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া যায়। যেসব দেশে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া যায় সেগুলোর ব্যাপারে তো আমাদের কোনো কথা নাই। সেই সব দেশে প্রবাসীরা তাদের স্ত্রী সন্তান নিয়ে ওখানে চলে যায় এবং পরবর্তীতে নাগরিকত্ব পেয়ে ওখানে বসবাস করে। তাদের জীবন লাইফ সম্পূর্ণ ওখানেই সেটেল হয়ে যায়। ওরা আর এদেশে আসে না, তখন তাদের পূর্বপুরুষ বাংলাদেশি বলে বিবেচিত হয়। কিন্তু যেসব দেশের প্রবাসীরা নাগরিকত্ব পায় না, সেটেল হতে পারে না, সেই সব দেশের প্রবাসীর বউ কেউ বউ নিয়ে থাকতে পারে, কারণ তাদের বেতন হাই স্যালারি আছে বিদায় থাকতে পারে। কিন্তু অধিকাংশই বউ নিয়ে থাকতে পারে না, কারণ বেতন 1000, 2000 রিয়াল, দিরহাম বা 200, 300, 400, $500 এরকম হয়ে থাকে, যা দিয়ে ওখানে টাকা খাওয়া সম্পূর্ণ খরচের পর যে ফ্যামিলি চালাবে এরকম কোনো কিছু নাই। এই হিসাবে বাংলাদেশ থেকে জনসংখ্যা বিদেশে যায় কাজ করার জন্য, এখন কাজ করে দেশে টাকা পাঠায় এবং রেমিটেন্স পাঠায় ওদেরই। কিন্তু যারা সেটেল হওয়ার আশা আছে বা নাগরিকত্ব নেয়ার আশা থাকে, তারা কিন্তু আর দেশে টাকা পাঠায় না। টাকা পাঠায় তারাই যাদের ওই দেশে টাকা কোনো আশা নাই, কোনো কিছু নাই, তারাই দেশে পাঠায়। যেমন ধরো সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, ইমারাত বা অন্যান্য দেশ আছে যেগুলা, ওগুলাতে। এখন এরকম জনসংখ্যা কিন্তু আমাদের দেশে বেশি রেমিটেন্সওয়ালা। তাদের রেমিটেন্সে বাংলাদেশের চাকা চলে, বাংলাদেশ চলে। সবাই জানেন, যারা 2000 সালের পরে জন্মেছেন তারা তো 2000 সালের আগের কথা কেউ জানে না। কিন্তু আমাদের জন্ম যেহেতু 80 সাল থেকে, আমরা তখন থেকেই দেখেছি, ছোটোবেলা থেকে দেখেছি, বড় হয়ে দেখেছি এবং বুঝেছি। আমাদের পাড়াতে শতকরা 199 জনই গরিব মিসকিন ছিল, যাদেরকে বলা হয় গ্রামে, প্রতিটি গ্রামে সবাই যে ধনী ছিল তাও সামান্য কিছু ধনী ছিল, তাদেরকে ধনী বলে বিবেচিত। কিন্তু এই যে মিডল ইস্টে এসে আজকে প্রত্যেকের ঘর দেয়াল হয়েছে, সরকার চলেছে এবং প্রত্যেকে দুমুঠো ভাত খাচ্ছে, সম্পূর্ণ কিন্তু এই মিডল ইস্টের অবদান। আমরা যে যাই বলি, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন বা অন্যান্য দেশ আছে যেগুলো, সেগুলোর অবদান কিন্তু আমরা বলতে পারবো না। এগুলোই আমাদের দেশকে উন্নত করেছে, এগুলোর টাকা দিয়ে আমাদের ছেলে সন্তান লেখাপড়া করেছে, এগুলোর কারণেই আমরা দুমুঠো ভাত খেতে পেরেছি, এগুলোর কারণেই আমাদের পিতামাতাকে আমরা শান্তিতে রাখতে পেরেছি কিছু। তখন মানুষ হালের গরু বেচে বিদেশ পাঠিয়েছে তার এক সন্তানকে,
10 জন থাকলে 10 জনকে কিন্তু পাঠাতে পারেনি ভাই, গরিব ছিল দেশ, একজনকে পাঠিয়েছে। 5 সন্তানের একজনকে পাঠিয়ে 10 সন্তানের একজনকে পাঠিয়েছে। জরাজীর্ণ অবস্থা, মানুষের ছেলে মেয়েকে বিয়ে শাদী দিতে পারে না, খেতে পারে না, অভাব অনটনের সংসার, এক ওয়াক্ত পাকালে আরেক ওয়াক্ত পাকানোর চাল থাকতো না করে। এই রকম অবস্থাতে মানুষ হালের গরু জায়গা জমিনটুকু বিক্রি করে তার এক সন্তানকে বিদেশ পাঠিয়েছে। বিদেশ পাঠিয়ে ওই সন্তান অক্লান্ত পরিশ্রম করে আরেকজনকে নিয়েছে, তার পার্শ্ববর্তী লোকরে নিয়েছে, পাড়াপড়শি নিয়েছে। মানে আমরা যাকে বলি দালাল, কেউ দালাল সেজেছে, ওরা নিয়েছে। এখন মাশাআল্লাহ প্রত্যেকটি গ্রামে শত শত লোক মিডল ইস্টে আছে। এমন কোনো গ্রাম নাই যেখানে মিডল ইস্টের লোক নাই। এই যে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে আমাদের দেশকে উন্নত করেছে। আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের লোক মিডল ইস্টে আসে একটি সৈনিক হিসেবে। সৈনিক, ওদেরকে বীর উত্তম বলা উচিত, বীর খেতাব দেওয়া উচিত। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি কি, প্রবাসী আসলে ওইদিকে প্রবাসীর বউকে কি করে কুচা দেয়। প্রথম হলো প্রবাসীর বউকে পরিবার থেকে কুচা দেয়, যেখানে প্রবাসীর বউ আছে সেখানে তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, প্রবাসীর বউয়ের শ্বশুর শাশুড়ি কুচা দেয়। আর ওই ঘরে যদি একটা মেয়ে থাকে তাহলে তা আরও চলে, কুচা দেয়। একদিকে এই বউ বাজারে যেতে পারে না, নিজস্ব খায়েশ নিজস্ব কোনো ইচ্ছা স্বাধীন কোনো কিছু আনতে পারে না। ঘরে ধরেন তরকারি, বিভিন্ন তরকারি, ফল মূল, এগুলো ইচ্ছা মতো আনতে পারে না, নিজেও আনতে পারে না, অন্যকে দিয়ে আনাতেও পারে না। ঔষধ, রোগ ব্যাধি হলো ঔষধের ডাক্তার পর্যন্ত যেতে পারে না। অপরদিকে পাড়া প্রতিবেশী ওত পেতে থাকে প্রবাসীর বউকে হেনস্থা করার জন্য, নির্যাতন করার জন্য। যে প্রবাসীর বউ সুযোগ খুঁজে ভাই, অনৈতিক কাজ করার জন্য সুযোগ খুঁজে। এরপরে যদি কখনো প্রবাসীর বউ বাজারে যায় তার নিজের প্রয়োজনে, তাহলে ওখানে বাজারের লোক, পার্শ্ববর্তী লোক সবাই চেয়ে থাকে এবং প্রবাসীর বউয়ের নামে বদনাম রটায়। ভাই, একটা প্রবাসীর বউকে কোনো দিন কেউ বাজার করে দিছে এমন কোনো ইতিহাস আমার জানা নেই। বরং সে প্রবাসীর বউকে উল্টাপাল্টা কথা বলে তার কাছ থেকে খেতে চাইছে, টাকা সব কিছু। এরও মধ্যে শয়তান দুই একটা যদি প্রবাসীর বউকে ফাসলিয়ে নিয়ে পালিয়ে যায়, ভাই এটাকে হাইলাইট করে আমাদের দেশের সাংবাদিকরা, আমাদের দেশের মোল্লারা এটাকে হাইলাইট করে ওয়াজে উসে বক্তৃতা দেয়। কোনো জিনিস না পাইলে ওই প্রবাসীর বউয়ের উপর বক্তৃতা দেয়। প্রবাসীর বউ বাজারে যায়, প্রবাসীর বউ ডাক্তারে যায়, প্রবাসীর বউ বাইরে যায়, প্রবাসীর বউ এই করে রিক্সায় উঠে ওকে বিভিন্ন ধরনের প্রবাসীর বউয়ের সম্পূর্ণ বদনাম, আর এদিকে প্রবাসীর বদনাম। অথচ যে মঞ্চে উঠে বক্তৃতা দেয় সেই মঞ্চের টাকা প্রবাসী। আমি আপনারা জানেন, একটা চাকুরিজীবী বাংলাদেশের কোনো দিন কোনো দাতব্য চিকিৎসা দান করেছে? একটা চাকুরিজীবী কোনো মানুষকে দান করেছে? পাড়া প্রতিবেশীদের দান করেছে? রাস্তা দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে, স্কুল দিয়েছে, মাদ্রাসা দিয়েছে? দেয় নাই। একটা চাকুরিজীবী, বাংলাদেশের সরকারি চাকুরিজীবী যারা আছে এরা নিকৃষ্ট মানুষ। তারা প্রথমে নিজেদের পরিবার খায়, তারপর জনগণকে খায়, দেশ খায়, এবং তারপরে তাদের পেট ভরে না। চাকুরিজীবী, সরকারি চাকরিজীবী হলেই নিকৃষ্টতম মানুষ হয়ে যায়, কিন্তু লাগে কার পিছনে? প্রবাসীর পিছনে। অথচ প্রবাসীরা চিকিৎসা সমাজে দান করে,
মানুষকে দান করে, প্রতিবেশীদের দান করে, প্রথমে পরিবারকে দান করে, এরপর মাদ্রাসা, স্কুল, কলেজ, শত শত। এমনকি অনেক প্রবাসী আছে রাস্তাও করে দেয় নিজের টাকা দিয়ে। অনেক প্রবাসী আছে গরিবকে দান করে। কিন্তু এমন একটা লোক পাবেন না সরকারি চাকরিজীবী যিনি তার পয়সা দিয়ে রাস্তা করে দিয়েছেন, তার পয়সা দিয়ে দাতব্য চিকিৎসা চালিয়েছেন, এমন পাবেন না। অথচ আমাদের ওয়াজিরা একটা মূল্যও পাবেন না। অথচ আমাদের ওয়াজিরা, আমাদের সমাজের সাংবাদিকরা, আমাদের সমাজের মানুষ প্রবাসীর বউয়ের পিছনে লাগে আর প্রবাসীদের পিছনে লাগে। প্রবাসী গেল প্রবাসে, ওখানে তার বউকে দেখে রাখার কথা, কিন্তু প্রথমেই পরিবার লাগে, তারপর সমাজ লাগে, তারপর দেশ লাগে, তারপর সরকার লাগে, এরপর আলেম লাগে, এরপর সরকারি চাকরিজীবীরা লাগে একটা প্রবাসীর বউকে। অথচ কথা হওয়ার ছিল যে প্রবাসীর কারণে দেশ চলে, সংসার চলে, পরিবার চলে, একটা প্রবাসী, একটা সৈনিক, একটা সেনাবাহিনী, একটা বীর উত্তম ছিল। কিন্তু তাদের পরিবারকে হেফাজত না করে তাদের পিছনে, তাদের পরিবারের পিছনে লেগে যায়। আমি বলি সমস্ত মানুষকে, যারা ওয়াজে উঠে, যে সমস্ত মোল্লা ওয়াজে উঠে, যে সমস্ত মৌলবী ওয়াজে উঠে, যে সমস্ত সাংবাদিক লাইভে এসে বা সাংবাদিকতার নামে প্রবাসীর বউয়ের পিছনে লাগবে, প্রবাসীর পেছনে লাগবে, এবং প্রবাসীর বউ কোনো কাজ করলে তাকে বেশি হাইলাইট করবে, তাদেরকে আপনারা গলা ধাক্কা দিয়ে নামিয়ে দিবেন এবং জুতার বাড়ি দিয়ে সমাজে ঘুরাবেন। ওয়াজ করতে দিবেন না কোনো আলেমকে। কিছু ওয়াজ পায় না, প্রবাসীর পিছনে লাগে, অথচ সে নিজেই প্রবাসীর দ্বারস্থ হয়। হ্যাঁ, আমরা কি দেখি না? একটা প্রবাসী গেলে কয়টা মাদ্রাসার লোক আসে, কত মসজিদের লোক আসে, কত মিসকিন আসে, কত গরিব আসে, যে গরিব না সেও আসে। প্রবাসীর টাকা চলে, অথচ প্রবাসীকে গালি দেয়, বুঝেছেন? যদি প্রবাসী বউর প্রতি এবং প্রবাসীর প্রতি এত ঘৃণ্যতা থাকে, তাহলে আপনারা প্রবাসীকে সাহায্য করে তাকে দেশে নিয়ে আসেন। দেখি কার বাপের বেটা। সেটা সরকারও পারবে না, সমাজও পারবে না, পরিবারও পারবে না, অথচ প্রবাসীর পেছনে লাগে।